হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের ব্লগে শেয়ার করব কিভাবে কত টাকার ভেতরে চট্টগ্রাম শহর থেকে আমি লামা বান্দরবনের মিরিঞ্জা পর্যটন কেন্দ্রে পৌঁছালাম, সেটারই একটা ছোট্ট ভিডিও। তো প্রথমে আমি আমার বাসা থেকে সকাল 6টার দিকে রওনা হলাম বহদ্দার হাটের উদ্দেশ্যে। সেখান থেকে আসলে আমরা বাসে উঠবো। তো আমি প্রথমে এখানে আমার বাসা থেকে অক্সিজেন মোড় আসলাম, সেটা আপনাদের নিজেদের গন্তব্য অনুযায়ী আপনারা ধরে নিতে পারেন। তারপর অক্সিজেন মোড় থেকে আসলাম মুরাদপুর থেকে আসলাম বহদ্দার হাট। এই লোকাল ভাড়াগুলো আমি মেনশন করছি না। বহদ্দার হাট মোড়ে এসে আপনারা এখানে কাউন্টারগুলো পেয়ে যাবেন। এখানে কক্সবাজার, চকরিয়া অনেকগুলো কাউন্টার পাওয়া যায়। আমরা চকরিয়া যাব মেইনলি। তো চকরিয়া যাওয়ার জন্য আমরা চুজ করলাম এস আলম গাড়িটা। এখানে আরও পূরবী সহ ঈগল আরও ভালো ভালো গাড়ি আছে। আমরা এস আলমে গিয়েছিলাম, 220 টাকা ছিল টিকিট। তো এখান থেকে মূলত আমার ট্যুরের প্রথম পর্ব শুরু হলো। এই গাড়িটা 6:30টার দিকে আসলে রওনা দেওয়া শুরু করে। আপনারা টাইম অনুযায়ী টিকিট কেটে নিতে পারবেন, 1 ঘন্টা পরই আসলে গাড়ি ছাড়ে। তো এই তো শাহ আমানত ব্রিজ দিয়ে আমরা যাচ্ছিলাম। পথে দেখলাম বিভিন্ন মডেল মসজিদ। এই মডেল মসজিদটা বিভিন্ন জায়গায় আসলে আছে। এই তো তারপর দেখতে দেখতে প্রায় 2-3 ঘন্টা পরেই আমি চকরিয়াতে এসে পৌঁছালাম। টাইমটা আসলে ঠিক মনে নেই, আমি ঘুমিয়েছিলাম। তো এই তো তারপর আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করলাম। এই চাঁদের গাড়িটাতে প্রায় আপনারা 10 থেকে 12 জন ট্রাভেল করতে পারবেন। সামনে ইজিলি 2 জন বসা যায়। আমি যেহেতু ভিডিও করছিলাম তো আমি আসলে সামনে বসেছিলাম, বাকিরা সবাই পিছনে বসেছিল। আমরা 9 জন আসলে টোটাল ট্রাভেল করছিলাম। সেই অনুযায়ী আমরা 9 জন মিলে এই চাঁদের গাড়িটা ভাড়া করেছিলাম। তো এখানে আরও আমার ফ্রেন্ডরা আছে যাদেরকে ছোট ছোট ভিডিও ক্লিপ আপনারা পরেও দেখতে পারবেন, আমি পরিচিত করিয়ে দেব। এই চাঁদের গাড়িটা ভাড়া করতে আমাদের লেগেছিল 1500 টাকা মতো। আপনারা দামাদামি করে বিভিন্ন রেঞ্জের ভেতরে বিভিন্ন ডেস্টিনেশনের মধ্যেই আসলে ভাড়া করে নিতে পারবেন। যেমন আমরা এখানে চকরিয়া থেকে লামা মিরিঞ্জা হিল পর্যন্ত নিয়েছিলাম 1500 টাকা দিয়ে। যেতে যেতে রাস্তার অপরূপ সৌন্দর্য আসলে উপভোগ করছিলাম। তারপর আমরা একটু ব্রেক নিলাম ক্যাম্পের সামনে। যেহেতু অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে তাই আমরা এখানে চা নাস্তা খেয়ে নিচ্ছিলাম। এই চাটা ভালোই ছিল খেতে, একদম খাঁটি গরুর দুধের চা, কিন্তু চিনিটা একটু বেশিই ছিল আমার মনে হয়েছে। আপনারা বলে কমিয়ে নিতে পারেন বা এখান থেকে নাস্তা করে যেতে পারেন। এখানে অ্যাভেলেবেল নাস্তা বলতে সিঙ্গারা, সমুচা, জিলাপি এগুলাই আপনারা পাবেন। তো আমরা চা খাচ্ছিলাম, আমি একটু ভিডিও করছিলাম। এই যে ক্যাম্পের বাজারটাও দেখতে অসম্ভব সুন্দর। এখানে অনেক কিছুই আসলে পাওয়া যায়, ক্যাম্পিংয়ের জিনিসপত্র আপনারা চাইলে, তারপর ঔষধ, মেডিসিন সবকিছু এখান থেকে নিয়ে যেতে পারেন। তারপরে আবার আমাদের যাত্রা শুরু হলো। রাস্তার দুই পাশের দৃশ্য দেখে আপনারা মনোমুগ্ধ হয়ে যাবেন আশা করি। আমার আসলে খুবই ভালো লাগছিল, আমি যেহেতু সামনে বসেছিলাম অসম্ভব ভালো লাগছিল। ওকে তো সবাই চেনেন, এটা আমার ফ্রেন্ড আয়ান। তারপরে এটা হলো বকুলদা এসেছে চট্টগ্রাম শহর থেকেই, আমাদের সাথে ট্রাভেল করছে এবার। তারপর সাথে আছে বিজনদা হলো বকুলদার ফ্রেন্ড, আমাদেরও প্রায় ফ্রেন্ডের মতোই। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম যেই মিরিঞ্জা হিলের একদম টপ পয়েন্টটা, যেখান থেকে আসলে ট্রেকিংটা শুরু হয় সেখানে। তারপর আমাদের হাঁটা শুরু হলো। তো এইটাই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও। বাকি ব্লগগুলো অবশ্যই আসতেছে, মিস করতে ভুলবেন না। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।